ব্রেকিং অবশেষে আজ গ্যাজেট প্রকাশ 5 হলো। এপ্রিল থেকে 5 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। শেষে ঘোষণা দিলেন আজ জরুরি বৈঠক শেষে ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। আরো বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপডেট পেতে চান আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। জন্য বহুল আলোচিত অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হয়েছে এবং ঘোষণা অনুযায়ী আগামী 5 এপ্রিল থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। আজ অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি এখন পুরোপুরি নিশ্চিত। এই ঘোষণার পর থেকেই সারা দেশে শুরু হয়েছে নতুন এক আলোচনার ঝড়। কতটা বাড়বে বেতন, কি পরিবর্তন আসছে সুবিধাগুলোতে, আর এই নতুন পে স্কেল আসলে কার জন্য কতটা লাভজনক হতে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পে স্কেল শুধুমাত্র বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি পুরো একটি জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনা। দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীরা যে প্রত্যাশা নিয়েছিলেন, এই নতুন কাঠামো সেই প্রত্যাশাকে অনেকটাই বাস্তবে রূপ দিতে চলেছে। নতুন পে স্কেলে বেসিক বেতন কাঠামোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি গ্রেডের কর্মচারী একটি স্বস্তির জায়গায় যেতে পারেন। যারা নিম্ন গ্রেডে কাজ করছেন এর জন্য এটি বিশেষভাবে স্বস্তিদায়ক হতে যাচ্ছে, কারণ তাদের আয়ের একটি স্থিতিশীল ভিত্তি তৈরি হবে যা আগে অনেক ক্ষেত্রে সীমিত ছিল। অন্যদিকে মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও পরিবর্তনটা কম নয়। শুধু বেতন বাড়ছে তা নয়, বরং পুরো কাঠামোটাই এমনভাবে পেশ করা হয়েছে যাতে ভবিষ্যতে বেতন বৃদ্ধির সুযোগ আরও সহজ হয়। অর্থাৎ একবার এই স্কেলে ঢুকে গেলে সময়ের সাথে সাথে আয়ের একটি ধারাবাহিক উন্নতি চোখে পড়বে। ভাতার দিক থেকেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতাগুলোকে নতুনভাবে বিবেচনা করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার খরচকে মাথায় রেখে এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন। এবার আসা যাক ইনক্রিমেন্টের প্রসঙ্গে। নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের বিষয়টি আকর্ষণীয় করে তোলা হয়েছে। আগে যেখানে নির্দিষ্ট সীমার মধ্যে বেতন বাড়ত, এখন সেই কাঠামোতে এসেছে একটি গতিশীলতা। এর ফলে কর্মচারীরা তাদের কর্মজীবনে নিয়মিত অগ্রগতির একটি পরিষ্কার চিত্র দেখতে পাবেন। পেনশন নিয়ে যাদের চিন্তা বেশি তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। নতুন পে স্কেলের মাধ্যমে পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। অবসর জীবনে আর্থিক নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ফলে যারা দীর্ঘদিন চাকরি করবেন তাদের ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে। গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসর সুবিধাগুলোর ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন পাওয়া যাচ্ছে। চাকরি শেষে এককালীন যে অর্থ পাওয়া যায় সেটিও আগের তুলনায় আরও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এতে করে অবসরের পর জীবনযাপন অনেকটাই সহজ হয়ে উঠবে। এই পে স্কেল চালুর ফলে শুধু কর্মচারীরাই নয়, তাদের পরিবারের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ স্থিতিশীলতা মানেই পরিবারের নিরাপত্তা, সন্তানের শিক্ষা, চিকিৎসা সবকিছুতেই একটি নিশ্চিন্ত ভাব চলে আসা। এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন বাস্তবে কত দ্রুত প্রতিফলিত হবে। যেহেতু 5 এপ্রিল থেকে এটি কার্যকর হচ্ছে, তাই খুব শীঘ্রই এর বাস্তব প্রভাব দেখা শুরু করবে। প্রথম দিকে কিছু প্রশাসনিক ধাপ থাকলেও ধীরে ধীরে পুরো সিস্টেমটি নতুন কাঠামোর সাথে খাপ খাইয়ে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পে স্কেল সরকারি চাকরিকে আবারও নতুনভাবে আকর্ষণীয় করে তুলতে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এটি একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সাথে বর্তমান কর্মচারীদের মধ্যেও কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করবে। এখন সবার দৃষ্টি একটাই জায়গায়, বাস্তবায়ন। কারণ ঘোষণা যত বড়ই হোক, সেটি কার্যকরভাবে বাস্তবায়িত হলেই তার প্রকৃত সুফল পাওয়া সম্ভব। তবে এখন পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে আশা করা যায় এই পে স্কেলের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। এই পরিবর্তনের পর অনেকেই এখন একটি বিষয় নিয়ে ভাবছেন, এই পে স্কেল বাস্তবে তাদের জীবনে কতটা পার্থক্য তৈরি করবে। কারণ কাগজে কলমে যে পরিবর্তন দেখা যায়, বাস্তব জীবনে সেটির প্রভাবই সম্পূর্ণ। নতুন কাঠামো চালু হওয়ার পর ধীরে ধীরে যখন সবাই এর সুবিধা পেতে শুরু করবেন, তখনই আসল পরিবর্তনটা স্পষ্ট হয়ে উঠবে। বিশেষ করে নতুন যারা চাকরিতে প্রবেশ করবেন তাদের জন্য এই পে স্কেল একটি বড় সুযোগ তৈরি করবে। শুরু থেকেই একটি শক্তিশালী বেতন কাঠামোর মূল্য শুরু করা মানে ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা। এতে করে সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়বে, এটা বলাই যায়। অন্যদিকে যারা দীর্ঘদিন চাকরিতে আছেন তাদের জন্য এটি এক ধরনের স্বীকৃতি হিসেবেও দেখা
দেখা হচ্ছে। বছরের পর বছর কাজ করার পর একটি উন্নত কাঠামো পাওয়া মানে তাদের পরিশ্রমের একটি মূল্যায়ন। এই বিষয়টি কর্মচারীদের মানসিকভাবে অনেকটা উৎসাহিত করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই পে স্কেল চালু হওয়ার ফলে সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ যখন একটি বড় সংখ্যক মানুষের আয় বাড়ে তাদের ব্যয় ক্ষমতাও বাড়ে। এতে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, যা ব্যবসা বাণিজ্যকেও গতিশীল করে তোলে। অনেকেই আবার জানতে চাইছেন, এই নতুন স্কেলে কি ভবিষ্যতে আরও পরিবর্তনের সুযোগ থাকবে? বাস্তবতা হল এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী আরও আপডেট করা সম্ভব হয়। অর্থাৎ এটি একটি স্থির কাঠামো নয়, বরং সময়ের সাথে সাথে পরিবর্তনযোগ্য একটি ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্তের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সরকার তাদের কর্মচারীদের কল্যাণে গুরুত্ব দিচ্ছে, আর এই ধরনের উদ্যোগই ভবিষ্যতে আরও পরিবর্তনের পথ তৈরি করে। এখন অনেকেরই আগ্রহ, প্রথম বেতন কবে নতুন স্কেলে হাতে আসবে, কতটা পার্থক্য চোখে পড়বে এবং বাস্তবে জীবনে কি পরিবর্তন আসবে। এই অপেক্ষাটাই এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, কারণ ঘোষণার পরের এই সময়টাই সবচেয়ে উত্তেজনাপূর্ণ। ধীরে ধীরে যখন নতুন স্কেলের সুবিধাগুলো বাস্তবে প্রতিফলিত হতে শুরু করবে, তখনই বোঝা যাবে এই সিদ্ধান্ত কতটা যুগান্তকারী ছিল। তবে এখন পর্যন্ত যেভাবে বিষয়টি সামনে এসেছে, তাতে আশা করা যায় এই পে স্কেল সত্যিই একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা।